নমস্কার। আজ শিবলিঙ্গ পর্যায়ের শেষ পর্ব। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হবে, অর্থাৎ শিবলিঙ্গ এর আগে আমরা দেখেছি তার সঙ্গে শিবের কোনো সম্পর্ক নেই। এই শিবলিঙ্গ হলো সূক্ষ্ম এবং স্থূলের অপূর্ব সুন্দর একটি সমন্বয়। তবু কেন, এখন প্রশ্ন হলো, তবু কেন শিবলিঙ্গকে সামনে রেখে শিবের পুজো করা হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে আমাদের এই পর্বটি শেষ হবে, এই শিবলিঙ্গ আলোচনা শেষ হবে। প্রথমত আমাদের জানা দরকার, এই যে জীবের মধ্যে এত দুঃখ দুর্দশা কেন, এর পিছনের কারণ কি? কাদের সহায়তায় এই দুঃখ দুর্দশা জীবের প্রতিনিয়ত ভোগ করতে হয় বা আসে? এর পিছনে রয়েছে একাদশ রুদ্র, 11 জন রুদ্র। রুদ্র শব্দের অর্থ হলো গতি বা বেগ। এই রুদ্র দেহতত্ত্বে বা জীবের দেহে এই একাদশ রুদ্র কারা? জীবের দেহে এই একাদশ রুদ্র আর কেউ নয়, তা হলো একাদশ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন। তাহলে কি কি? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন। পঞ্চ কর্মেন্দ্রিয় হলো হাত, পা, মুখ, পায়ু এবং উপস্থ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এবং মন। এই 11টি ইন্দ্রিয় হলো জীব দেহে একাদশ রুদ্র। এদেরই সহায়তায় জীব প্রতিনিয়ত বহির্মুখী কর্মের মাধ্যমে বহির্মুখী কর্মে লিপ্ত হয়ে প্রতিনিয়ত বিষয় ভোগে ব্যস্ত থাকে এবং এদের সাহায্যে জীব বিষয় ভোগে বিমুক্ত হয়ে পড়ে, বাসনার আসক্তিতে সদা পুড়ে মরে বা বাসনার আগুনে সদা পুড়ে মরে। এবং এদের সাহায্যে এই বোধ হয় যে বিষয়ভোগী একান্ত কাম্য। এর ফলে জীব বহির্মুখিতা প্রাপ্ত হয় প্রবলভাবে। এই বহির্মুখিতার কারণে সে জড় ও চেতন, এই দুইয়ের যে পার্থক্য তা বা সেই বোধ হারিয়ে ফেলে। প্রতিনিয়ত দুঃখ মোচনের জন্য কোনো ইচ্ছা জাগে না, দুঃখ বা দুঃখে আরও বিজড়িত হওয়ার ক্রিয়া করতে থাকে জীব। এই ইন্দ্রিয়গুলিকে মাধ্যমে জীব সদা ব্যস্ত থাকে। এর ফলে এই যে জড় এবং চেতন, স্থূল এবং সূক্ষ্ম, এই দুইয়ের পার্থক্য সম্পূর্ণরূপে বর্জিত হয় এবং বর্জিত হয়। এর প্রথম কারণ বা প্রবল কারণ হলো বা একমাত্র কারণ হলো প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা তাকে এতটাই প্রতিরোধ করে যে স্থূল এবং সূক্ষ্ম যে আলাদা, এই বোধ জীব হারিয়ে ফেলে। এই প্রতিবন্ধকতা কি? জীবের মধ্যে এই প্রতিবন্ধকতা কেন? আর প্রতিবন্ধকতা বিসর্জন না হলে শিবলিঙ্গ জ্ঞান আসবে না, জড় জ্ঞান আসবে না,
স্থূল জ্ঞান আসবে না, সূক্ষ্ম জ্ঞান আসবে না, বা চেতনা সম্বন্ধে চেতনা হবে না। এতে কি হয়? আত্মবিস্মৃত হয়ে পড়ে জীব, নিজেকে ভুলে যায়। নিজেকে ভুলে যাওয়া বলতে বিজ্ঞান বা সৃষ্টিতত্ত্ব যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় যে স্থূল দেহের আগে সূক্ষ্ম দেহ সৃষ্টি হয়, এবং সূক্ষ্ম দেহ হচ্ছে, আগেই বলা হয়েছে, আমিকের রূপ বা ব্রহ্মকের তার রূপ। সেই রূপকে জীব ভুলে যায়, বুঝতে পারে না, বা প্রতিনিয়ত বিষয় ভোগকে কেন্দ্র করে স্থূল দেহ তার কাছে এতটাই প্রবল হয়ে, এতটাই আকর্ষণীয় হয়ে ওঠে, এতটাই সে বিমুগ্ধ হয়ে ওঠে, সে সম্পূর্ণরূপে সূক্ষ্ম অবস্থাকে ভুলে যায়, বিস্মৃত হয়। একে বলে আত্মবিস্মৃতি। এই আত্মবিস্মৃতির হলো এই প্রতিবন্ধকতা সৃষ্টির একটি বিশেষ কারণ। এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে কে? এবং এই আত্মবিস্মৃতিকে কেন্দ্র করে জীব সত্যকে মিথ্যা দেখে, মিথ্যাকে সত্য দেখে। এই আত্মবিস্মৃতির মূলে হলো বজ্র। এই বজ্র স্থূল এবং সূক্ষ্মকে কিলোকিত করে রাখে, সংযুক্ত করে রাখে, এবং তার ফলে জীবের মধ্যে এই ভাব হয় যে স্থূলই সব, দেহই সব। এর ফলে দেহ আত্মা এক, এই বোধ হয় জীবের মধ্যে। দেহ আত্মা সমান, এর থেকে সে সূক্ষ্ম জ্ঞান তার আসে না, বা আসতে পারে না, বা সূক্ষ্মকে জানার প্রবণতাও বা বাসনাও জাগে না। যার ফলে প্রতিনিয়ত যে কর্ম করে তার পরিণতি দুঃখ। তাহলে দেখা গেল এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কে? না, বজ্র। বজ্র কথাটা এখানে এলো কেন? বজ্র কথাটি এর আগে একটু বলা হয়েছে, বজ ধাতু থেকে এসছে। বজ মানে গমন। এই বজ্র বা বজ হলো প্রতিবন্ধক জীবের মুক্তির ক্ষেত্রে, আত্মস্মৃতি ফিরে আসার ক্ষেত্রে। এগুলো হলো প্রতিবন্ধক, বাধা। বজ্র, এই গমন কথাটি এখানে এলো কেন? জীব এই বিষয় মোহে মোহিত হয়ে থাকার কারণে আত্মবিস্মৃতি আসে। সে তখন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দেখে, পূর্ব স্মৃতি ভুলে যায়, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এবং ফলে কি হয়? জীব যে সমস্ত খেলার বস্তু নিয়ে সে অভিনয় শুরু করেছিল, সেই বস্তুগুলোকেই সে আপনত্ব বোধ তার মধ্যে আসে। অর্থাৎ বস্তুগুলো থেকে নিজেকে আর আলাদা করতে পারে না। বস্তু আর সে এক হয়ে যায়। অর্থাৎ তার হাত সে হয়ে যায়, তার ইন্দ্রিয়গুলো সে হয়ে যায়, তার সমস্ত মন সে হয়ে যায়, মনের দুঃখ তার দুঃখ হয়ে যায়, মনের কষ্ট তার কষ্ট হয়ে যায়। এইভাবে তার খেলার বস্তুগুলোর সঙ্গে সে একাত্ম অবস্থা প্রাপ্ত হয়, যার ফলে প্রতিনিয়ত দুঃখ দুর্দশা তার ভোগ করতে হয়, বা দুঃখ দুর্দশায় পড়তে হয়। এর ফলে জীব যে দেহ আত্মা এক, এই বোধ করে, এই বোধই হলো আত্মবিস্মৃতির প্রধান কারণ। এই বোধই হলো তাকে আর সূক্ষ্মে যেতে দেয় না, সূক্ষ্ম জ্ঞান তাকে তার মধ্যে আসে না। এইভাবে একটি অন্ধকারময় অবস্থা সৃষ্টি করে। এর ফলে কি হয়? এই যে বস্তু ভোগের প্রতি, বিষয় ভোগের প্রতি প্রবল বাসনা তৈরি হয়, এর থেকে যে গতি হয়, সেই গতি কি করে এক দেহ থেকে আর এক দেহে নিয়ে যায়, তা সেই দেহ থেকে আর এক দেহ নিয়ে যায়। অর্থাৎ এই মোহই হলো
জন্ম মৃত্যুর কারণ বা বারবার জন্ম নেওয়ার কারণ। এই বিষয় ভোগ বাসনা প্রতিনিয়ত তার মধ্যে এমনভাবে প্রবল হতে থাকে, সে আরও ভোগ করতে হবে, আরও ভোগ করতে হবে। এই যে প্রবল বাসনা মনের মধ্যে সৃষ্টি হয়, জীবের মধ্যে সৃষ্টি হয়, সেই বাসনায় এক দেহ থেকে আর এক দেহে নিয়ে যায়। তার জন্য যে গতি তৈরি হয়, যে মোমেন্টাম তৈরি হয়, সেই মোমেন্টামই হলো স্ববিষয়ক মোহ। এই স্ববিষয়ক মোহ অর্থাৎ বিষয় সংযুক্ত যে মোহ, বিষয়কে কেন্দ্র করে যে মোহ সৃষ্টি হয়, বিষয় ভোগের বাসনাকে কেন্দ্র করে যে মোহ সৃষ্টি হয়, সেই মোহই যদি না কাটে তাহলে তার আত্মস্মৃতি ফিরে আসতে পারে না। আর এই মোহই আত্মবিস্মৃতি এনে দেয়, যার ফলে সে মিথ্যাকে মিথ্যা, সত্য দেখে, সত্যকে মিথ্যা দেখে। স্থূল ভাব তার প্রবলভাবে বৃদ্ধি পায়। তাই এই যে মোহ অর্থাৎ সবই বিষয়ক মোহ, এই যে ভুলে যায়, এই যে আত্মবিস্মৃতি হয়, একে বলে স্ববিষয়ক মোহ। এই মোহ কেটে না গেলে শিবলিঙ্গ পূজা হয় না। তাই শিবলিঙ্গ পূজার প্রথমই হলো এই কিলক বা বজ্রকে উন্মোচন করতে হয়। অর্থাৎ শৈববাদীরা শিবলিঙ্গের পূজা বা শিব পূজা করতে গিয়ে এই মোহ বা কিলক অর্থাৎ বজ্রকে উন্মোচনের নির্দেশ দিয়েছেন। এই বজ্রকে উন্মোচন না করতে পারলে শিবলিঙ্গ পূজার যে অভীষ্ট পূরণ তা সম্ভব নয়। তাই প্রথম কাজ হলো, পূজার প্রথম পর্যায় হলো এই বজ্র বা কিলককে উন্মোচন করা। এই কিলক উন্মোচন পূজা পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন হয়। এটা তো পূজার বিধি গেল, কিন্তু এটি কিভাবে এই মোহ উন্মোচিত হয়? অবশ্যই এর জন্য সাধন ভজন বা করতে হয়, বিষয় থেকে নিজেকে মুক্ত করতে হবে। বিষয় বিমুক্ত না হলে বা বিষয়ের প্রভাব যদি থেকে মুক্ত না হওয়া যায়, তাহলে এই মোহ কাটে না। তার জন্য চাই গুরু কৃপা, তার জন্য চাই সাধন ভজন। সেই সাধন ভজনের মাধ্যমে যখন মোহ কাটতে শুরু করে, অর্থাৎ সাধন ভজনের মাধ্যমে নিজেকে সংশোধনের মাধ্যমে গুরু শক্তির সাহায্য নিয়ে যখনই কোনো জীব সাধক রূপে তার ভিতরের সমস্ত ব্যতিক্রম কমাতে শুরু করে, তখন যতটুকু ব্যতিক্রম কমে, যতটুকু তার ভিতরের যে এতদিনের অন্ধকার দূর হয় বা এতদিনের ময়লা, এতদিনের আবর্জনা আস্তে আস্তে দূর হয়, ক্রমে দূর হয়। তো যতটুকু দূর হয় ততটুকু তার মধ্যে নিরলম্বতা আসতে শুরু করে। এই নিরলম্বতা আস্তে আস্তে সম্পূর্ণরূপে সমস্ত কিছু সরে গেলে, সমস্ত কিছু মুছে গেলে সম্পূর্ণ মোহ বিরহিত হয়। সমস্ত মোহ, সমগ্র মোহ দূর হয়ে যায়। কিভাবে দূর হয়? তখন এই যে মোহ কাটতে অল্প করে কমতে অবশেষে শূন্যরূপে শূন্যে মিশে যায়, সম্পূর্ণ মহাশূন্যে মিশে যায়। তখন সাধকের সামনে শুধু শূন্য আর শূন্য, নিরলম্বপুর। এই নিরলম্বপুর হলো সম্পূর্ণ বিকার শূন্য অবস্থা। শাস্ত্রে বলা হয়েছে যে সম্পূর্ণ বিকার শূন্য হৃদয়ই হলো ঈশ্বরের বা ভগবানের আবাসস্থল। রামকৃষ্ণ বলতেন, ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। অর্থাৎ ভক্ত কখন সে ভক্ত হয়? এ বিশ্বে জীব সর্বদা ঈশ্বর থেকে বিভক্ত হয়ে আছে। এই বিভক্তের বিটা উঠে গেলে থাকে ভক্ত। জীবের মধ্যে বি কি?
এই জীবের মধ্যে এই বি হলো বৈরস্বী বি, এই বি হলো বিষয়, যেটির আলোচনা একটু আগেই করা হলো। এই বিষয় ভোগের বাসনাকে কেন্দ্র করে বা বিষয় জীব এবং শিব অর্থাৎ জীব এবং ঈশ্বরের মাঝে যে পর্দা তৈরি করে দেয়, যে আবরণ তৈরি করে দেয়, তাহলে বিষয়। এই বিষয়ের বিষয় ভোগ কেটে গেলে, বিষয় বিদরিত হলে, সরে গেলে ভক্ত বিভক্ত থেকে ভক্ত হয়, জীব বিভক্ত থেকে ভক্ত হয়। আর ভক্ত মানে ভুক্ত হওয়া, আর ভুক্ত হয়ে যাওয়া মানেই সেই হৃদয়ে তার ঈশ্বরের আভাস, ঈশ্বরের ক্রিয়া সর্বদা চলতে থাকে, ঈশ্বরের ক্রিয়াকে উপলব্ধি করা যায়, তখনই সে ভক্ত। এই যে নিরলম্ব শূন্য, বিকার শূন্য হৃদয়, এখানেই ঈশ্বরের আবাস। এই যে মহাশূন্যে পৌঁছালো, এই যে বিকারহীন শূন্যে পৌঁছানো গেল, নিরলম্বপুরে পৌঁছানো গেল, এখানে গিয়ে অনেক সাধক ভাবে এখানেই শেষ। বিশেষ করে যারা শূন্যবাদী, তারা ভাবে এখানেই শেষ, আর যাওয়ার রাস্তা নেই, আমার অভিষ্ট পূরণ হয়েছে, আমার লক্ষ্যে আমি পৌঁছে গেছি। কিন্তু আরও যারা সনাতনী, যারা আরও ক্ষুধা যার মধ্যে তখনও রয়ে গেছে, তখন সেরা ভাবে না না, আরও আছে, আরও আছে। এইভাবে সেই মহাশূন্যর অবস্থাকেও অতিক্রম করে সেই পরম ব্রহ্মে যুক্ত হয়, পরম ব্রহ্মে পৌঁছায়। এই যে মোহ, এই মোহ সবিষয়ক যে মোহ, এই মোহ রজনী আমাদের কেটে যাওয়া দরকার। অর্থাৎ এই স্থূল ভাব, বিষয় ভোগ আর কিছুই না, স্থূল ভাবের প্রতি প্রভাবিত থাকা। স্থূল ভাব কি করে? জড় ভ্রম সৃষ্টি করে। এই জড় ভ্রম বিলীন হয় যখন এই মোহ কেটে যায়, যখন এই মোহ রজনীর অবসান হয়, তখন আত্মজ্যোতির আলোকে সাধক স্নাত হয়। আত্মজ্যোতির আলোকে সে স্নান করে ওঠে, তাই তার সকল দুঃখ দুর্দশা, সমস্ত রকম বিকার বহির্ভূত হয়। এই সুন্দর অবস্থাটি তার মধ্যে আসে। এখন আমাদের দেখতে হবে যে এই সুন্দর অবস্থাটিতে বা এই আমাদের প্রকৃত অবস্থাতে যদি পৌঁছাতে হয়, তাহলে আমাদের দরকার ওই মোহ রজনীর অবসান, অর্থাৎ সবিষয়ক যে মোহ যা আত্মবিস্তৃত করে রাখে, সেই মোহকে বিদূরিত করা দরকার, সরিয়ে দেওয়া দরকার। এই যে এত বড় একটা কাজ কি করে সম্ভব হবে? তাই শৈববাদীরা দেখলেন এই যে কঠিন কাজ করতে গেলে আমাদের দরকার হবে শিবের, স্বয়ং শিবের প্রয়োজন। কেন শিবের প্রয়োজন? শিব হলো জ্ঞানদাতা এবং লয়ের অধীশ্বর, লয়ের কর্তা। আবার শিবকে বলা হয়েছে আশুতোষ, যিনি অল্পতে সন্তোষ প্রকাশ করেন, অল্পে তুষ্ট হন। এই অল্পতে যিনি তুষ্ট হন, অল্পতে যার সন্তোষ আসে, তাকে বলে আশুতোষ। এই যে মোহ রজনী কাটাতে গেলে আমাদের দরকার, জীবের দরকার স্থূল বিষয়ে জ্ঞান, সূক্ষ্ম বিষয়ে জ্ঞান। এই জ্ঞান কোথা থেকে আসবে? সূক্ষ্ম বিষয় এবং স্থূল বিষয়, এই দুটি বিষয় সম্বন্ধে সচেতনা না এলে, সম্পূর্ণ জ্ঞান না এলে এই মোহ রজনী কাটে না। তাই সেই জ্ঞানের জন্য আমাদের দরকার সেই জ্ঞানদাতা স্বয়ং শিবকে, সেই ভোলানাথকে। সেই জ্ঞানদাতা তিনি আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হন। তাই অল্প সাধনায়, অল্প আরাধনাতেই তিনি জ্ঞান দেন, এবং সেই জ্ঞান পাওয়ার সঙ্গে সঙ্গে বা সেই জ্ঞান পাওয়ার মধ্য দিয়েই তিনি আরেকটি কর্ম করেন। জীবের ভিতরের যত অজ্ঞানতা, যত অন্ধকার, যত ময়লা সব ধ্বংস করে দেন, লয় করে দেন।
অন্তর বিশুদ্ধ হয়ে ওঠে। অন্তর বিশুদ্ধ হয়ে হৃদয় ভূমিতে পৌঁছে দেয়, অর্থাৎ যেখানে বিকারহীন অবস্থা, নিরলম্বপুর অবস্থা, এই অবস্থায় পৌঁছে দেয়। তাই আমাদের ঋষিগণ এই আশুতোষ অর্থাৎ শিবের আরাধনা করা একান্ত প্রয়োজন, এই বোধ জীবের মধ্যে পৌঁছে দিলেন, এই বোধ জীবের মধ্যে করিয়ে দিলেন যে এই অভীষ্ট পূরণের জন্য, অর্থাৎ শিবলিঙ্গের ঠিক জ্ঞান লাভের জন্য, অর্থাৎ এই শিবলিঙ্গ জানা হচ্ছে জীবের ক্ষেত্রে, অবিদ্যাগ্রস্ত জীবের ক্ষেত্রে আত্মজ্ঞান লাভ করা। এই যোনি উপহিত লিঙ্গ অবিদ্যাগ্রস্ত জীবের আত্মপ্রতীক। আবার এটিকে সৃষ্টিতত্ত্বও বলা হয়, এটিকেও সৃষ্টিতত্ত্বও বটে। সৃষ্টির যে প্রারম্ভকাল থেকে দেখা যাচ্ছে যে একটা সময় সূক্ষ্ম দেহ আগে সৃষ্টি হয়েছে, স্থূল দেহ আগে সৃষ্টি হয়েছে। এই সৃষ্টিতত্ত্ব না জানলে এই দুয়ের জ্ঞানও সম্পূর্ণতা লাভ করে না। এবার দেখা গেল যে কেন শৈববাদীরা বা মুনি ঋষিগণ লিঙ্গ যোনি উপহিত লিঙ্গকে বুঝতে গেলে, যোনি উপহিত লিঙ্গ সম্বন্ধে জ্ঞান হতে গেলে, জ্ঞান লাভ করতে গেলে শিবের আরাধনা দরকার। তাই তারা এই যোনি উপহিত লিঙ্গকে সামনে রেখে শিব পূজার বিধি দিয়েছেন, শিব পূজার ব্যবস্থা করেছেন এবং কীভাবে পূজা করতে হবে তাই ব্যবস্থা করে বলেছেন। সেখানে ধ্যান মন্ত্র রয়েছে, প্রণাম মন্ত্র রয়েছে, পূজা পদ্ধতি রয়েছে। সেইভাবে যদি ঠিক করা যায় তাহলে স্বয়ং শিব, যিনি লয়াধীশ, যিনি জ্ঞানদাতা, যিনি আশুতোষ, তিনি আমাদের এই স্থূল জ্ঞান, স্থূল দেহের জ্ঞান এবং সূক্ষ্ম দেহের জ্ঞান, এই দুই জ্ঞানের পূর্ণতা করিয়ে দেন, জ্ঞান দান করেন। এই জন্যই মুনি ঋষিগণ শিবলিঙ্গকে সামনে রেখে শিব পূজার বিধি জ্ঞাপন করেছেন, শিব পূজার বিধি প্রচলন করেছেন। এতেই আমাদের আত্মতত্ত্ব জানা যাবে, আত্মবিস্মৃতি কেটে গিয়ে আত্মস্মৃতি আসবে, অর্থাৎ সূক্ষ্ম জ্ঞান আসবে। আর সূক্ষ্ম জ্ঞান এলে সূক্ষ্ম থেকে অধিকতর সূক্ষ্ম সুসূক্ষ্ম স্বয়ং ব্রহ্ম জ্ঞান আসবে এবং ব্রহ্মে উপনীত হওয়া যাবে। তখনই আমাদের আত্মজ্যোতির আলোকে স্নাত হয়ে আমরা বিশুদ্ধ হয়ে সেই মহা আনন্দে সর্বদা বিচরণ করতে পারব। জীব তখন শিব হয়। নিজেকে শিব রূপে দেখে সে বলতে থাকে শিবহম শিবহম, আমি শিব, আমি শিব। তাই বারবার শাস্ত্রে বলা আছে জীব শিব হয়। এই জীবত্ব অবস্থা থেকে শিবত্ব অবস্থায় আমাদের পৌঁছানোর জন্য আমাদের এই যে শৈববাদীগণ বা মুনি ঋষিগণ যে সুন্দর একটা পূজা পদ্ধতি আবিষ্কার করেছেন, অপূর্ব সুন্দর, এটা আমাদের সমাজের আরাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর মাধ্যমে আমরা সেই জীবত্ব থেকে শিবত্বে পৌঁছাতে পারবো, জীব থেকে শিব হতে পারবো। এই অপূর্ব সুন্দর পদ্ধতি, অপূর্ব সুন্দর ব্যবস্থা। তাই জন্যে এই যে শিব যোনি উপহিত লিঙ্গ কোনো সম্প্রদায়ের বস্তু নয়, এটা সম্পূর্ণ একটি বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে আছে। এই বিজ্ঞানটিকে যে গ্রহণ করবে, সে যে ধর্মের ব্যক্তি হোক না কেন, যে ধর্মের সাধকই হোক না কেন, সে তার সেই আরাধ্যে পৌঁছানোর বিশেষ সহযোগিতা পাবে এবং নিজেকে জানতে পারবে, নিজেকে উপলব্ধি করতে পারবে এবং সর্বশেষ ঈশ্বর উপলব্ধি করতে পারবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো। সকলে আনন্দে থেকো, ক্রমে থেকো।